আমার মেয়েটা বায়না ধরেছিল তার বাবার কাছে সে ডাব খাবে, আর তার বাবা তার জন্য ব্যাগ ভর্তি ফল নিয়ে আসলো। তো চলুন ব্যাগ খুলে দেখি তার বাবা তার জন্য কি কি ফল এনেছে। আর এত ফল একসাথে দেখে আমার মেয়েটা তো অনেক খুশি। ফলের যে দাম বেড়ে গেছে আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। তারপরেও যতই দাম বাড়ুক বাচ্চাদেরকে তো আর না খাইয়ে রাখা যায় না, তাদের শখ আছে, তাদেরও খেতে ইচ্ছে করে। তাই এত সব আনা। আমার মেয়েটা ফল খেতে অনেক পছন্দ করে। বেশ কয়েকদিন হয়ে গেছিল ঘরে ফল আনা হয় না, তাই তার বাবা একসাথে অনেক ধরনের ফল এনেছে। এতগুলো ফল সে পেয়ে সে তো অনেক খুশি। তার ড্রাগন ফল অনেক পছন্দ, সে তো ড্রাগন ফল পেয়ে খুশি হয়ে গেছে। আর এখানে এক ধরনের ফল ছিল, এগুলোকে আপনারা কী নামে চিনেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ফল কী জিনিস সেটা তো আর আমার ছেলে চেনে না। আমার ছেলে এগুলোকে দেখে সে খেলনা মনে করে খেলা শুরু করে দিয়েছে। সে অনেকটা সময় এইভাবে বসে ফলগুলো দিয়ে খেলা করেছে। সে একটা একটা করে ছুঁড়ে মারছিল আর তার বাবা এনে দিচ্ছিল, আর সে কতই খুশি হচ্ছিল। তাদেরকে ফলগুলো কেটে দিব, তারা যেটা খেতে চায় সেটাই তাদেরকে এখন আমি খাওয়াবো। সব জিনিসপত্ররই দাম বাড়ার কারণে আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আমরা চাইলেও এখন অনেক কিছু কিনতে পারি না বা বাচ্চাদের দিতে পারি না। তারপরও অল্পতে যতটুকু দেওয়া যায় সামর্থ্য অনুযায়ী সব মা বাবাই চেষ্টা করে তাদের সন্তানকে সব কিছু দিয়ে পরিপূর্ণ রাখতে। তার বাবার সাথে সে আবার বাইরে চলে গিয়েছিল ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। সে বাইরে গিয়ে কি কি খেতে চেয়েছিল তার বাবা সব কিছুই এনে দিয়েছে। সে তো আজকে অনেক খুশি। আমার মেয়ে অল্পতেই অনেক খুশি হয়ে যায়, আর আজকে তো সে না চাইতে আরও বেশি কিছু পেয়ে গেছে, সেই জন্য আরও খুশি ছিল। এখানে সে বাইরে গিয়ে তার বাবার সাথে অনেকগুলো খাবার এনেছে। আমার মেয়েটা বাসায় এসে আমাকে বলছিল, আম্মু আমি বাবাকে এতগুলো জিনিস আনতে না করছিলাম, তারপরও বাবা আমাকে এগুলো কিনে দিয়েছে। আমার মেয়েটা বলছিল আমি শুধু মাংসের এটা খেতে চেয়েছিলাম আর বাবা আমাকে এত কিছু কিনে দিয়েছে। সে যেহেতু এগুলো কিনতে চায়নি তারপরও তার বাবা তাকে কিনে দিয়েছে, সেজন্য বাসায় এসে অনেক খুশি হয়ে গেছিল। আর এখানে ছিল গরুর ভুঁড়ি, যা আমার অনেক পছন্দ আর আমার মেয়েটাও অনেক পছন্দ করে। আর এখানে এনেছিল ভাপা পিঠা, এই পিঠাটা আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার মেয়ে তেমন একটা বেশি পছন্দ করে না। পিঠাগুলো আমরা খাওয়া শেষ করে এখানে আমার হাজব্যান্ড এনেছিল গ্যান্ডারির রস, যেটা আমি আর আমার মেয়ে অনেক পছন্দ করি। বাসার সবাই মিলে খাবারগুলো খেয়ে নিলাম। আর পেঁপে এনেছিল, পেঁপেটাকেও কেটে নিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। মেয়েকে স্কুলে দিয়ে আবার বাসায় চলে এসেছিলাম, ছুটির সময় গিয়ে তাকে নিয়ে এসেছি। বাসায় আসার পরে সে ডাব খাবে তার বায়না। রাতে যেহেতু গ্যান্ডারির রস খাওয়া হয়েছিল তাই ডাবটা আর কাটা হয় নাই, তাই সকালবেলা তাকে ডাবের পানিটা বের করে দিলাম। আমার মেয়েটা ডাবের পানি অনেক পছন্দ করে। কয়েকদিন পর পরই তার ডাব খেতে ইচ্ছে করে, আর তার যখনই যেটা খেতে ইচ্ছে করে তার বাবাকে বলে, তার বাবা তার সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়ানোর চেষ্টা করে। আমি তার জন্য ডাবের পানিটা বের করছিলাম আর সে আমার পাশেই বসে রয়েছিল। এই যে ডাবটাকে কেটে আমি তাকে দিলাম আর সে বসে পানি খাচ্ছিল। তার নাকি ডাবের পানি খেতে অনেক ভালো লাগে। তার ভাইকেও ডাকছিল ডাবের পানি খাওয়ার জন্য, কিন্তু তার ভাই খেতে পারে না এই পাইপ দিয়ে, তাই সে একদমই খেতে পারে নাই। তাকে আমি গ্লাসে করে একটু দিয়েছিলাম, কিন্তু সে খায়নি। ডাবটাকে আমি কেটে নেওয়ার পর দেখলাম এটার ভিতরে ভালোই শ্বাস হয়েছে। তাদেরকে বের করে দিলাম, তারা খেয়েছিল দুজন মিলে। দুপুরবেলা বারান্দায় চলে এসেছে, আমি দুপুরে রান্নাবাড়া করে নিয়েছিলাম। বারান্দা দিয়ে তারা বাইরে মাছ ধরা দেখছিল। ওখানের পানিতে কয়েকদিন পর পরই বাচ্চারা মাছ ধরে, আর আমার ছেলে মেয়ে বারান্দা দিয়ে মাছ ধরা দেখে আর তারা অনেক খুশি হয়। অনেকটা সময় তারা এখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিল, তাই আমি রান্নাঘরে চলে গিয়ে তাদের জন্য ফল কেটে আনলাম। তাদের মাছ ধরা দেখাও হবে আর ফল খাওয়াও হবে। তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম তারা এখন কোনটা খাবে। তারপর তাদের পছন্দের ফলটি কেটে দিলাম, তারা খেয়ে নিয়েছিল।
দুপুরে গোসল করে তাদের দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। তারা ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর তাদেরকে বাইরে নিয়ে গেলাম, কারণ ঘরে কারেন্ট ছিল না। বাইরে আসার পর তারা অনেকটা সময় খেলা করলো। আর আমার ছেলেটা আমাকে একা রেখেই হেঁটে চলে যাচ্ছিল। তাকে পিছন থেকে আমি ডাকছিলাম, কিন্তু সে ফিরে তাকাচ্ছিল না, সোজা হেঁটে চলে যাচ্ছিল। বৃষ্টির পানি শুকিয়ে এখানে আর অল্প একটু পানি আছে। এই পানিতে অনেক মাছ রয়েছে। বাচ্চারা মাছ ধরে আর আমরাও জানালা দিয়ে মাছ ধরা দেখি, অনেক ভালো লাগে। এই যে আমার ছেলেটা অনেকটা সময় এখানে হাঁটাহাঁটি করে নিয়েছে। এখন তাকে নিয়ে আমি ঘরে চলে যাব, কিন্তু সে ঘরে একদমই যেতে চাচ্ছিল না। এই যে আমার আগে আগেই হেঁটে কই থেকে কই চলে যাচ্ছে। আর বাইরে এসে আমার মেয়েটাও অন্য বাচ্চাদের সাথে খেলা করতে করতে কোথাও যেন চলে গেছে। এখন তাদের দুজনকে নিয়ে আমি ঘরে চলে যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।